এই ম্যাপটি হলো হাজারো বছরের পুরনো একটি ম্যাপ। তবে এই ম্যাপটি কোনো সাধারণ ম্যাপ নয়। এই ম্যাপে লুকিয়ে রয়েছে অনেক প্রাচীন গুপ্তধনের নকশা, যার বাজার মূল্য এত যে সেই টাকা দিয়ে একটি ছোটখাটো দেশ পর্যন্ত চালানো সম্ভব। তবে যেহেতু গুপ্তধন, সেখানে পৌঁছানো তো কোনো মতেই সহজ হতে পারে না। ঠিক একইভাবে এই গুপ্তধনটিকে এমন জায়গায় লুকানো হয়েছিল যে সেখানে পৌঁছানো অসম্ভব ছিল। কিন্তু এই অসম্ভব কাজকেই করে দেখানোর জন্য একটি সাধারণ চোর আর তার বন্ধু মিলে মিশনে নেমে পড়ে। আর এই মিশনের পদে পদে কতটা বিপদ এবং অ্যাডভেঞ্চার ছিল তা হয়তো দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন এই গুপ্তধনের খোঁজে যাওয়া যাক। গল্পের শুরু হয় আকাশে উঠতে থাকা একটি কার্গো প্লেনকে দেখিয়ে। সেখানে নাথান ব্রেকান নামের একটি ছেলে, যাকে নেট নামে অনেকে চেনে, সে অজ্ঞান অবস্থায় উল্টে ঝুলে থাকতে দেখা যায়। হঠাৎই তার জ্ঞান ফিরে আসে। সে দেখে হাজারো মিটার উচ্চতায় সে ঝুলছে। ধীরে ধীরে সে উপরে ওঠার চেষ্টা করতে শুরু করে, কিন্তু কিছুজন তাকে মারার চেষ্টা করছিল, তাকে নিচে ফেলে দিতে চাইছিল। তবে কোনোভাবে তাদের সাথে লড়াই করে সে প্লেনের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু ঠিক তখনই একটি লাল রঙের স্পোর্টস কার তাকে ধাক্কা মেরে আবারও ফেলে দেয়। নিচে পড়তে পড়তে নেট বুঝে যায় এবার সে আর বাঁচবে না। ঠিক সেই মুহূর্তেই কেউ একজন তার হাত ধরে ফেলে এবং এখান থেকে এই দৃশ্য পরিবর্তিত হয় প্রায় 15 বছর আগে। তখন ছোট নেট আর তার বড় ভাই স্যাম বেস্টনের একটি মিউজিয়ামে চুপি চুপি ঢুকছিল। তারা একটি অনেক বছরের পুরনো ম্যাপ খুঁজছিল। এদিক ওদিক দেখতে দেখতে তারা ম্যাপটিকে পেয়ে যায় এবং সেটিকে খোলার জন্য যখনই চেষ্টা করতে থাকে, ঠিক তখনই মিউজিয়ামের অ্যালার্ম বেজে ওঠে এবং গার্ডেরা তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। দুই ভাই ছোটবেলা থেকেই অনাথ ছিল। একটি অনাথ আশ্রমেই তারা বড় হয়েছিল, তাই পুলিশ তাদের আবার সেই আশ্রমেই নিয়ে যায়। অনাথ আশ্রমের সিস্টারকে পুরো ব্যাপারটি জানায় তারা। আর যেহেতু স্যাম এর আগেও ম্যাপটি চুরি করার চেষ্টা করেছিল, তাই তাকে যেভাবেই হোক এবার জেলে যেতেই হতো। আসলে স্যাম আর নেট ছিল সামুদ্রিক পাইরেটসদের বংশধর। সামুদ্রিক পাইরেটস মানে হলো সামুদ্রিক ডাকাত। যে ম্যাপটি তারা খুঁজছিল সেটি ছিল ম্যাগেলান নামের এক জলদস্যুর, যে একটি সামুদ্রিক অভিযানের পর এই ম্যাপটিকে তৈরি করেছিল। এই ম্যাপে নাকি বহু বছর আগের এক গুপ্তধনের রাস্তা আঁকা ছিল, আর দুই ভাই সেই ম্যাপের সাহায্যে সেই পুরনো গুপ্তধন খুঁজে বার করতে চাইছিল। তবে ম্যাপটি ওই মিউজিয়াম থেকে চুরি করার অপরাধে এবার স্যামকে জেলে যেতেই হতো। পুলিশ অফিসার তাকে নিয়ে যাওয়ার আগে ঘর থেকে তার সকল জিনিসপত্র আনতে পাঠায় এবং নেটকে শেষবারের মতো তার ভাইয়ের সঙ্গে দেখা করার সুযোগ দেয়। কিন্তু স্যামের একেবারেই জেলে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। সে নেটকে তার প্রিয় একটি আংটি, একটি লাইটার আর একটি ফাঁকা কাগজ দেয়। ছোট ভাই নেটও স্যামের সাথেই পালাতে চাইছিল, কিন্তু স্যাম তাকে প্রতিশ্রুতি দেয় একদিন সে অবশ্যই ফিরে আসবে এবং ওই গুপ্তধন তারা খুঁজে বার করবেই। স্যাম সেখান থেকে চলে যাওয়ার পর নেট লাইটার জ্বালিয়ে সেই কাগজের নিচে ধরে এবং আগুনের তাপ পেতেই সেখানে স্যামের গোপন একটি মেসেজ ভেসে ওঠে। সেখানে লেখা ছিল, মনে রেখো, আমরা দুজনেই পাইরেটসদের বংশধর, আর একদিন না একদিন আমাদের আবার দেখা হবে। এইভাবেই বহু বছর কেটে যায়। নেট এখন বড় হয়ে গেছে। সে নিউ ইয়র্কে একজন বারটেন্ডার হিসেবে কাজ করতে শুরু করেছে। তবে চুরি করার স্বভাব তার এখনো যায়নি। সে তার সকল ধনী কাস্টমারদের পকেটও কেটে নিত। স্যামের দেওয়া পুরনো লাইটারটি সে স্মৃতি হিসেবে রেখে দিয়েছিল, যদিও সেটি এখনো ঠিকঠাকভাবে আর জ্বলে না। একদিন রাতে বার বন্ধ করার সময় ভিক্টর সলিভান নামের একজন লোক, যাকে সবাই সালি বলেও চেনে, নেটের হাত সাফাই দেখে তার প্রশংসা করে এবং বলে তার কাছে নেটের জন্য একটি স্পেশাল কাজ আছে। তবে নেট তাকে একজন পাগল ভেবে বার করে দেয়। কিছুক্ষণ পর নেট বুঝতে পারে সালি তার পকেট থেকে তারই চুরি করা ব্রেসলেটটি চুরি করে নিয়ে চলে গেছে এবং সেখানে একটি ঠিকানা রেখে গেছে। ব্রেসলেটটি ফেরত পাওয়ার জন্য নেট সেই কার্ডের ঠিকানায় পৌঁছায়। প্রথমে সে অ্যাপার্টমেন্টের ওয়াচম্যানের চাবি খুবই চালাকির সাথে চুরি করে। সে ঠিকানা মতো অ্যাপার্টমেন্টে পৌঁছায়, কিন্তু এ কি, সেখানে সালি তার জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। মানে সে জানতোই যে নেট অবশ্যই এখানে আসবে। তবে ভিতরে ঢুকে নেট অবাক হয়ে দেখে সালির কাছে সেই আসল ম্যাগেলানের ম্যাপটি রয়েছে, যেটি চুরি করতে গিয়ে ছোটবেলায় সে আর স্যাম ধরা পড়েছিল। সালি তাকে জানায় বহু শতাব্দী আগে সমুদ্রদস্যুদের চুরি করা ধন সম্পদ একটি বিশেষ জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। সেই রাস্তা মনে রাখার জন্যই এই ম্যাপটিকে তারা বানিয়েছিল। পরে ম্যাগেলান নামের এক জলদস্যু সেই ধন সম্পদ খুঁজতে বেরিয়েছিল এবং তাদের এই সমুদ্র অভিযানের সমস্ত খরচ জুগিয়েছিল মনকাটা নামের এক ধনী পরিবার। সেই কারণেই আজ মনকাটা পরিবারের বংশধর সান্তিয়াগো মনকাটা এখনও সেই গুপ্তধনের খোঁজে রয়েছে। যেভাবেই হোক সে সেই গুপ্তধন নিজের করতে চায়। সালি তাকে আরও জানায় সে নেটের ভাই স্যামকেও চিনত এবং তারা একসঙ্গেই কাজ করছিল। খুব ভালো বন্ধু ছিল তারা। প্রমাণ হিসেবে সে নেটকে স্যামের একটি ছবি দেখায়। এরপর সালি বলে তার ভাই স্যাম হয়তো আর জীবিত নেই,
কারণ অন্যদের মতো স্যামও সেই গুপ্তধনের খোঁজ করতে গিয়ে নিখোঁজ হয়ে গেছিল। আর যদি আমরা গুপ্তধন খুঁজে পাই তবে হয়তো স্যামের কোনো হদিশ আমরা পেতে পারি। এটা শুনে নেট বুঝে যায় সম্ভবত তার ভাই আর বেঁচে নেই, তাই সে দুঃখিত হয়ে তাকে মানা করে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু রাতে নিজের বাড়ি ফিরে নেট একটি পুরনো বাক্স খোলে। সেখানে সে স্যামের পাঠানো কয়েকটি পোস্টকার্ড যত্ন করে রেখে দিয়েছিল। সেগুলো দেখে তার মনে পড়ে যায় স্যাম কখনো তাকে ছেড়ে যায়নি, বরং খারাপ পরিস্থিতি দুই ভাইকে আলাদা করে দিয়েছিল। তাই অনেক চিন্তাভাবনার পর নেট স্যামের আংটিটি পরে নেয় এবং সিদ্ধান্ত নেয় যে গুপ্তধন খুঁজতে গিয়ে তার ভাই হারিয়ে গেছে সেই গুপ্তধন সে অবশ্যই খুঁজে বার করবে, কারণ এটা তার ভাইয়ের স্বপ্ন ছিল। পরদিন নেট আর সালি আবার দেখা করে। নেট তাকে একটি ক্রসের ছবি দেখায়, যা সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর চাবিগুলির মধ্যে একটি। এর সাথে এই গুপ্তধনের কোনো না কোনো লিঙ্ক অবশ্যই আছে। ছবিটি দেখিয়ে সালি জানায় তার কাছেও এমন একটি ক্রস আছে, আর দ্বিতীয় ক্রসটি রয়েছে একটি অকশন কোম্পানির কাছে। আর পরদিন সেই কোম্পানি ক্রসটিকে নিলামে তুলবে। এই কারণেই তাদেরকে যেভাবেই হোক ওই ক্রসটিকে চুরি করতেই হবে। তবে চুরি করার দায়িত্ব নেবে সালি, এবং নেট চুরি করার মুহূর্তে বিল্ডিংয়ের সকল লাইট বন্ধ করার দায়িত্বে থাকবে। নেট তার কথায় রাজি হয় এবং প্ল্যান মতো সে ওই বিল্ডিংয়ের নকশা তৈরি করে। বিল্ডিংয়ে ঢোকার এবং বাইরে বেরোনোর সকল রাস্তা মাথায় সাজিয়ে নেয় সে। এইভাবেই পরিকল্পনা মতো একদিন অকশনের রাত চলে আসে। অকশনে অংশগ্রহণ করার জন্য দেশের এবং বিদেশের অনেক ধনী মানুষরাই এসেছিল। সেখানে সান্তিয়াগো মনকাডাও এসেছিল চাবিটিকে কিনতে, যার পূর্বপুরুষরাই ম্যাগলানের গুপ্তধন খোঁজার জন্য টাকা খরচ করেছিল। এই কারণেই তার ধারণা এই গুপ্তধন আসলে তার পারিবারিক সম্পত্তি, আর এই চাবিটি গুপ্তধন খোঁজার কাজে তাদের প্রয়োজন হবে। সান্তিয়াগো মনকাডার সাথে জো ব্র্যাডাক নামে একজন মেয়েকে দেখি আমরা, যে সাধারণত বর্তমানে সান্তিয়াগোর সাথেই কাজ করছে এবং ওই গুপ্তধন খুঁজতে তাকে সাহায্য করবে। এদিকে সালি একজন বিজনেসম্যান সেজে কোনো রকমে ভিতরে ঢুকে যায় আর নেটকে পিছনের দিক দিয়ে বিল্ডিংয়ের কারেন্টকে বন্ধ করার জন্য পাঠিয়ে দেয়, যাতে অন্ধকারে সালি সহজেই ক্রসটি চুরি করতে পারে। এরপর অকশন শুরু হয়ে যায়। সালিও অকশনে দাম দর করতে শুরু করে, যাতে নেট কিছুটা সময় পায়। এদিকে নেট চুইংগাম দিয়ে প্রথমে ইলেকট্রিক লক আটকে সিকিউরিটি রুমে ঢুকে পড়ে। সামনেই ছিল ইলেকট্রিসিটির বোর্ড, কিন্তু যখন সে বিল্ডিংয়ের কারেন্ট বন্ধ করতে যায় ঠিক তখনই ব্র্যাডকের লোকেরা সেখানে এসে যায়। নেটকে তারা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো রকমে সে তাদের হাত থেকে পালিয়ে সিলিংয়ের লাইট ধরে ঝুলতে শুরু করে, যাতে সবার নজর তার দিকে চলে যায়। তাদেরকে ধরার জন্য সিকিউরিটি গার্ডেরা চারিদিকে হইচই শুরু করে দেয়। মানুষজন এদিক ওদিক পালাতে থাকে এবং এটাই সুযোগ হয় ওই ক্রসটিকে চুরি করার। এই ফাঁকে সালি নিজের জ্যাকেট উল্টে পরে নিজেকে সিকিউরিটি স্টাফের মতো বানিয়ে ক্রসটি তুলে নেয়। নেট সকলকে অন্যদিকে ব্যস্ত রাখলে সালি সেখান থেকে ক্রসটিকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু তখনই ব্র্যাডক তাকে ধরে ফেলে। অনেকক্ষণ ধরেই তার ওপর নজর রাখছিল সে, আর তারা এর আগেও একসাথে কাজ করেছে। সালির গলায় ছুরি ধরে সে ক্রসের সুটকেসটি তাকে দিতে বলে। ঠিক তখনই সেখানে আসল সিকিউরিটি গার্ডেরা এসে ব্র্যাডকের হাতে ছুরি দেখে তাকে অপরাধী মনে করে তাকে ধরার চেষ্টা করে। তাদের মনে হয় ব্র্যাডকই হয়তো ক্রসটিকে চুরি করার চেষ্টা করছে। স্যালিকে তারা ছেড়ে দেয়, কারণ তার পোশাক সিকিউরিটি স্টাফেদের মতোই ছিল। সালি সুরক্ষিত সেখান থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠতেই সেখানে নেটকে দেখতে পায়, যে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। তবে যেভাবেই হোক তারা গুপ্তধনের চাবি মানে ওই ক্রসটিকে পেয়ে যায়। নেট প্রথমবারের মতো চাবিটি স্পর্শ করে দেখে। এরপর দুজনে আর দেরি না করে তাদের পরবর্তী গন্তব্যস্থল মানে স্পেনের বার্সেলোনার উদ্দেশ্যে রওনা দেয়। প্লেনে যাওয়ার সময় সালি নেটকে ম্যাগেলানের ডায়েরিটি দেখায়। তা পড়ে নেট জানতে পারে যে ম্যাগেলান ফিলিপিন্সেই ওই গুপ্তধন খুঁজে পেয়েছিল, কিন্তু ম্যাগেলান মনকাডা পরিবারের কাছে মিথ্যা বলেছিল যে সে কোনো গুপ্তধন খুঁজেই পায়নি। এরপর ম্যাগেলান সেই গুপ্তধন স্পেনের বার্সেলোনার কোনো এক জায়গায় লুকিয়ে রাখে, আর সেখানে যাওয়ার সূত্র হিসেবে ডায়েরিতে একটি গাছের চিহ্ন এঁকে যায়, আর হয়তো সেই জায়গাতেই তারা গুপ্তধন খুঁজে পেতে পারে। অনেকটা যাত্রা করার পর অবশেষে তারা স্পেনে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর সালি নেটের সাথে পরিচয় করিয়ে দেয় তাদের 3 নম্বর পার্টনার ক্লোই ফ্রেজারের সাথে, যে একজন চতুর ট্রেজার হান্টার ছিল এবং তার কাছে দ্বিতীয় চাবিটি ছিল। কিন্তু ক্লোই সালিকে একদমই বিশ্বাস করত না, কারণ সে জানে সালি একজন ঠকবাজ এবং বিশ্বাসঘাতক লোক, যখন তখন মানুষকে ঠকাতে পারে সে। এই কারণেই ক্লোই তাদের সাথে মিলে এই গুপ্তধন খুঁজতে চায় না, সে নিজে খুঁজতে চায়। তাই সে তাদের সাথে কথা না বলেই সেখান থেকে চলে যায়। এখানে তার অন্য উদ্দেশ্য ছিল। নেট যখন তার ব্যাগ চেক করে দেখে তার ব্যাগ থেকে ক্রসটিকে সে চুরি করে নিয়ে পালিয়েছে। দ্রুত নেট তাকে ধরার জন্য বার্সেলোনার অলিগলিতে তার পিছু নিতে শুরু করে, কিন্তু ক্লোই ছিল খুবই চালাক।
দৌড়াতে দৌড়াতে কোনো মতে শেষমেশ তার গাড়িতে উঠে সেখান থেকে পালাতে গেলেই নেট এবং স্যালি সামনাসামনি এসে দাঁড়ায় তাকে বোঝানোর চেষ্টা করে যতই তার কাছে এখন দুটি চাবি থাকুক না কেন সে কোনোভাবেই গুপ্তধনের কাছে পৌঁছাতে পারবে না, কারণ ম্যাগেলানের ডায়েরি এখনও তাদের কাছেই আছে, যা ছাড়া গুপ্তধন পাওয়া একেবারেই অসম্ভব। গুপ্তধন খুঁজতে তাদের প্রয়োজন হবেই। এই কথা শোনার পর ক্লোই তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যায় এবং তারা তিনজন মিলে একটি টিম তৈরি করে। এরপর নেট তাদেরকে সেই জায়গায় নিয়ে যায় যার উল্লেখ ডায়েরিতে ছিল, কিন্তু সেখানে আসলে কোনো গাছ ছিলই না, বরং সেটি ছিল সান্তা মারিয়া ডেল পাই নামের একটি চার্চ। ওই চার্চের দেওয়ালের চিহ্নটির সাথে গাছের চিহ্নটি একেবারে মিলে গিয়েছিল, আর সান্তা মারিয়া ডেল পাই মানেই হলো একটি পাইন গাছ। অন্যদিকে সান্তিয়াগো তার বাবা আর্মান্ডোর সাথে তর্কে জড়িয়ে যায়, কারণ আর্মান্ডো নিউজের মাধ্যমে ঘোষণা করতে যাচ্ছিলেন যে তিনি তার সব সম্পত্তি গরিবদের মধ্যে দান করে দেবেন, কারণ আর্মান্ডোর সকল ধন সম্পত্তি পাপের টাকা, গরিবদের মানুষের রক্তের মাধ্যমে উপার্জন করা সম্পত্তি। তবে সান্তিয়াগো তার বাবার কথায় রাজি ছিল না। সে তার বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও তিনি তার কথা বোঝেনি না। এদিকে স্যালি আর নেটের ঠিকানা তাদের কাছে পৌঁছে যায়, যার ফলে সান্তিয়াগো ব্র্যাডককে তাদের উপর নজর রাখতে বলে। তারা বার্সেলোনার এই শহরেই দেখা গিয়েছিল। অন্যদিকে তারা তিনজনেই তাদের পরবর্তী প্ল্যান নিয়ে আলোচনা করছিল। যখন নেট রান্নাঘরে যায় তখন ক্লোই স্যালিকে বলে, আমি জানি নেট স্যামেরই ভাই এবং স্যামের গায়েব হওয়ার রহস্যটা তারও জানা প্রয়োজন। আসলে স্যামের গায়েব হওয়ার পিছনে একটি রহস্য লুকিয়েছিল, যেটা হয়তো এই দুইজনেই জানত, কিন্তু স্যালি তাকে জানায় যখন ঠিক সময় হবে সে অবশ্যই তাকে সমস্ত ব্যাপারটা ভালোভাবে বুঝিয়ে দেবে। তবে আপাতত এই বিষয়টি সে গোপন রাখে। পরদিন সান্তিয়াগো আবারও তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে তিনি যেন এই সম্পত্তি গরিবদের মধ্যে বিলিয়ে না দেয়, কিন্তু এর পরেও যখন আর্মান্ডো রাজি হন না তখন সান্তিয়াগো ব্র্যাডককে দিয়ে তার নিজের বাবারই হত্যা করিয়ে দেয়। ধীরে ধীরে রাত হয়ে যায়। পরিকল্পনা মতো নেট, স্যালি আর ক্লোই ট্যুরিস্ট সেজে সেই চার্চে পৌঁছায়। নেট সেখানে একটি পোস্টকার্ড দেখতে পায় যা হুবহু তার ভাইয়ের স্যামের পাঠানো পোস্টকার্ডের মতোই ছিল। এর মানে তার ভাইও এখানে একদিন এসেছিল। ঠিক তখনই স্যালি চার্চে এমন একটি চিহ্ন দেখে যেগুলি ম্যাগেলানের ডায়েরিতেও দেখেছিল সে। সেই চিহ্নের সূত্র ধরে তারা ম্যারির মূর্তির কাছে পৌঁছায়, আর মূর্তিটি ঘোরাতেই তারা একটি পেইন্টিং দেখতে পায়। মূর্তির পিছনে জাহান্নুমের একটি ছবি আঁকা ছিল। সেটি ঘোরাতেই হঠাৎই নিচে দুটি গোপন জায়গা খুলে যায়, যেখানে দুটি চাবি লাগানোর ছিদ্র ছিল, আর অবশ্যই সেই দুটি চাবি তাদের কাছে ছিল, মানে ওই ক্রস দুটি। নেট এবং ক্লোই নিজেদের চাবিগুলি সেখানে লাগিয়ে দেয়। এরপর প্রথমে তারা চাবিগুলিকে ক্লকওয়াইজ ঘোরাতেই তখনই দেওয়াল থেকে বিষাক্ত তীর বেরিয়ে আসে, যা সৌভাগ্যবশত স্যালির একেবারে কাছ দিয়ে বেরিয়ে যায়। সে তো ভয়ই পেয়ে গেছিল, তো যাই হোক প্রাণে বেঁচে যায় সে। এরপর তারা চাবিগুলিকে উল্টো দিকে ঘোরাতেই এবার সেখানকার দেওয়ালটি খুলে যায়। তারা দেখে ভিতরে একটি রহস্যময় গেট লুকানো রয়েছে, একটি সিঁড়ি নেমে গেছে নিচে। তবে ওই ম্যাগেলানের ডায়েরিতে একটি কথা লেখা ছিল যে তাদের মধ্যে একজনকে জান্নাতে থাকতে হবে আর অন্যজনদের জাহান্নুমে নামতে হবে। অর্থাৎ সেই লেখাতে এটা পরিষ্কার ছিল একজনকে উপরে থাকতে হবে আর বাকি দুজনকে নিচে টানেলে নামতে হবে। তারা সিদ্ধান্ত নেয় নেট এবং ক্লোই টানেলে নামবে আর স্যালি উপরেই থাকবে। তবে সেই গুহায় তারা হারিয়ে যেতে পারে। এই কারণেই নেট স্যালির ফোনে নিজের ফোন ট্র্যাক করার ব্যবস্থা করে দেয়, যাতে স্যালি তাদের লোকেশন সব সময় জানতে পারে। এরপর দুটি ক্রস চাবির মধ্যে একটি স্যালিকে দিয়ে যায়, কিন্তু তারা আদেও জানতো না যে ব্র্যাডক চুপচাপ তাদের পিছু করছে। তারা ধীরে ধীরে সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। এরপর টানেলের ভিতরে তারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। তবে সেই পথ তাদেরকে সরাসরি কোনো গুপ্তধনের কাছে না নিয়ে গিয়ে একটি নাইট ক্লাবের নিচে নিয়ে আসে। তারা তো অবাক, গুপ্তধন কোথায়? এই নাইট ক্লাবে কি গুপ্তধন লুকানো আছে? ঠিক তখনই ব্র্যাডকের লোকেরাও সেখানে পৌঁছে গিয়েছিল। তাদের দেখে দুজনেই ডান্স ফ্লোরে কাপল সেজে নাচতে শুরু করে, যাতে কেউই তাদের উপর সন্দেহ না করতে পারে। এরপর নেট পরিকল্পনা করে বারের কাছে গিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয়, যাতে সবার নজর সেই দিকেই চলে যায়। এই ফাঁকে নেট দেওয়ালের পিছনে থাকা একটি পুরনো পাজেল মেলানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই ব্র্যাডকের লোকেরা তাদের দেখে ফেলে, তাদেরকে মারার জন্য এগিয়ে আসে। যদিও নেট তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, তাদের উদ্দেশ্যই ছিল এদের কাছ থেকে ওই চাবিগুলিকে চুরি করার। এরই মধ্যে ক্লোই আর একটি চাবির ছিদ্র খুঁজে পায়। সেখানে চাবি দিতেই একটি ছোট্ট গেট খুলে যায়। তারা দ্রুত তার ভিতরে ঢুকে পড়ে, সাথে সাথেই দরজাটি বন্ধ হয়ে যায়। ব্র্যাডকের লোকেদের হাত থেকে আবারও একবার বেঁচে যায় তারা। সেই টানেলটি সরাসরি তাদেরকে একটি ফোয়ারার নিচে থাকা গোপন দরজা পর্যন্ত নিয়ে যায়।
সেখানেও একটি চাবি লাগানোর জায়গা ছিল। তাদের মনে হয় হয়তো গুপ্তধন এখানেই আছে। এই ভেবে যখন তারা চাবিটিকে সেখানে দিয়ে ঘুরিয়ে দেয়, তখনই উপরের ফোয়ারার সকল জল নিচে ওই টানেলে ভর্তি হতে শুরু করে। তারা তো একেবারে ঘাবড়েই যায়। কিন্তু তখনই ম্যাগেলেনের ডায়েরিতে লেখা একটি কথা মনে পড়ে তাদের, যেখানে লেখা ছিল, তোমার বন্ধুর উপর ভরসা করো যে জান্নাতে রয়েছে। এর মানে হলো সালি একমাত্র তাদেরকে বাঁচাতে পারে। তারা দ্রুত সালিকে এটি জানায়। উপরে সে সেই দরজার ঠিক উপরে আরেকটি চাবির ছিদ্র দেখতে পায়, কিন্তু সেটি ছিল একটি রেস্টুরেন্টে মোটা কাঁচের পিছনে। ওদিকে জল ধীরে ধীরে বাড়ছিল। সালি যখন কাঁচটিকে ভাঙার চেষ্টা করে, তখনই ব্র্যাডক সেখানে পৌঁছে সালির উপর বন্দুক তাক করে দাঁড়ায়। সেই চাবিটি তার চাই, কিন্তু সুযোগ বুঝে সালি তার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে ওই কাঁচে শুট করে দেয়। এরপর দুজনের মধ্যেই ওই ক্রসটিকে নিয়ে প্রচণ্ড লড়াই হয় এবং একসময় সালি ব্র্যাডককে ধরে সেই কাঁচের উপর ছুঁড়ে মারে যাতে কাঁচটি ভেঙে যায়। কাঁচটি ভাঙতেই দ্রুত সে নিজের চাবিটি লাগিয়ে দরজাটিকে খুলে দেয়, যার ফলে তারা অবশেষে প্রাণে বাঁচে। কিন্তু ক্লোই অনেকক্ষণ জলের নিচে থাকার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। নেট তাকে সেখান থেকে টেনে বার করে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। তার প্রাণ বাঁচানোর জন্য সে নেটকে ধন্যবাদ জানায়। এরপর পরিকল্পনা মতো সবাই মিলে একটি রোমান অ্যান্টি চেম্বারে পৌঁছায়, যার সম্পর্কে ওই ডায়েরিতে লেখা ছিল। উপর থেকে রাস্তা দিয়ে সালি তাদের দেখতে পাচ্ছিল। তারা ছিল একেবারে নিচে। নিচে একটি গেটের উপরে একই চাবির ছিদ্র ছিল, কিন্তু যখন নেট তার কাছে থাকা চাবিটি দিয়ে খোলার চেষ্টা করে, সেটি তো খোলেই না। তখন উপরে সালি একটি চিহ্ন দেখতে পায়। সেই চিহ্ন দেখে সে বুঝতে পারে দুটি চাবি একসাথে মিলিয়েই ওই গেটটিকে খোলা সম্ভব। তাই সে তার চাবিটিকে নিচে ফেলে দেয় এবং নেট দুটি চাবি একসাথে মিলিয়ে ঘোরাতেই দরজাটি খুলে যায়। ভিতরে ঢোকা মাত্রই তারা একটি পুরনো প্রায় 2000 বছরের রোমান গুদামঘর দেখতে পায়, যেখানে 4টি বিশাল বড় বড় কলসি রাখা ছিল। এটা দেখে তারা মনে করে হয়তো এর মধ্যেই গুপ্তধন লুকিয়ে আছে। তারা তো খুবই খুশি হয়ে যায়, গুপ্তধন হয়তো তারা পেয়ে গেছে। কিন্তু কলসিগুলির উপরে উঠে দেখতেই তারা অবাক হয়, কারণ সেগুলির ভিতরে শুধু লবণই ছিল, কোনো গুপ্তধন নয়। কলসিগুলি পুরনো হওয়ার জন্য সাথে সাথেই কলসিগুলি ভেঙে যায়। এতটা কাজ পর্যন্ত এসে তারা হতাশ হয়ে পড়ে। এত কষ্ট করার পরেও তারা গুপ্তধন পেল না। কিন্তু ঠিক তখনই ওই লবণের ভিতরেই নেট একটি পুরনো ম্যাপ খুঁজে পায়, যাতে স্পেন থেকে ইস্ট ইন্ডিজ পর্যন্ত যাওয়ার রাস্তা ছিল এবং সেখানে কোথাও গুপ্তধনটিকে লুকিয়ে রাখা হয়েছিল। নেট ম্যাপটি পড়ে বোঝার চেষ্টা করছিল, আর ঠিক তখনই ক্লোই পিছন দিক থেকে তার দিকে বন্দুক তাক করে। ম্যাপটি তাকে দিয়ে দিতে বলে। নেট তো কিছুই বুঝতে পারে না। নেট তাকে বোঝানোর চেষ্টা করে। তখন ক্লোই বলে, তুমি কি আদেও সালিকে চেনো? এমনকি এই গুপ্তধন খুঁজতে গিয়ে তোমার ভাইয়ের সাথে কি হয়েছিল তুমি কি আদেও জানো? এটা শুনে নেট অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়ে। সে তার ভাই হারিয়ে যাওয়ার রহস্য জানতে এগিয়ে যেতেই সজোরে ক্লোই তার মুখে আঘাত করে অজ্ঞান করে ম্যাপটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে নেট খুবই ভালো এবং পরিষ্কার মনের ছেলে ছিল। কিছুক্ষণ পর সালি নেটকে জাগিয়ে তোলে। তবে জ্ঞান ফিরতেই নেট রেগে গিয়ে সালির কাছে তার ভাই স্যামের কথা জানতে চায়, কি হয়েছিল তার সাথে। তার বারবার জিজ্ঞাসা করাতে সালি পুরো সত্য কথাটি তাকে জানায়, যে স্যাম আর এই দুনিয়াতে বেঁচে নেই। সে এবং স্যাম যখন ম্যাগেলেনের সমাধি থেকে ডায়েরি আনতে গিয়েছিল, তখন ব্র্যাডক ও তার লোকেরা আচমকা তাদের উপর হামলা করে। সেই সময় স্যামের গায়ে গুলি লাগে। সালি কোনো মতে সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচায়। এই কথা শুনে নেট একেবারে চুপ হয়ে যায়। সালি বলেছিল সে স্যামের খুব ভালো বন্ধু, তাহলে বিপদের সময় সে তাকে কেন ছেড়ে চলে গিয়েছিল এবং এতদিন এই কথাটি কেন লুকিয়েছে তার কাছে সে। কিন্তু সালির কাছে এর কোনো উত্তরই ছিল না। এতদিন সে শুধু নেটকে ব্যবহারই করেছে, কারণ তার ধারণা ছিল এই গুপ্তধন খোঁজার জন্য কোনো ক্লু স্যাম তার ভাইকে হয়তো বলে গেছে। নেট সেখান থেকে রেগে চলে যায়। কিন্তু পরদিন সকালে সালি তাকে আবারও খুঁজে বের করে, কারণ এই গুপ্তধনকে খুঁজে বের করার স্বপ্ন তার ভাইয়েরও ছিল, আর সেটাই বন্ধু হিসেবে সালিও পূরণ করতে চায়। এইসব কথা শুনে নেট শেষমেশ তার কথায় রাজি হয়ে যায়। নেট পরিষ্কার বলে দেয় সে তার ভাইয়ের স্বপ্ন পূরণ করবে, তবে গুপ্তধন খুঁজে পাওয়ার পর তারা আর কোনোদিনই একে অপরের সাথে দেখা করবে না। অন্যদিকে ব্র্যাডক সান্তিয়াগোর সাথে দেখা করে। তাকে জানায় ম্যাপটি তারা পায়নি, কিন্তু সে জানে ম্যাপটি কার কাছে রয়েছে। ক্লোই নামে একটি মেয়ের কাছে ম্যাপটি রয়েছে। ঠিক তখনই এখানে এক অবাক করা দৃশ্য দেখা যায়। ক্লোই ম্যাপটি নিয়ে এখানে এসে পৌঁছেছে। আমরা এখানে জানতে পারি ক্লোই আগে থেকেই সান্তিয়াগোর সাথে কাজ করছিল। তাকে দেখে ব্র্যাডক তো অবাক হয়ে যায়, আর ক্লোই এখানে ম্যাপটি নিয়ে এসে তার যোগ্যতার প্রমাণ করে দেয়। তাই সান্তিয়াগো তখন সিদ্ধান্ত নেয় যে এরপর থেকে ক্লোই এই মিশন লিড করবে, আর তার কথাই মেনে চলতে হবে ব্র্যাডককে। এটা শুনে ব্র্যাডক রেগে গেলেও কিছুই বলতে পারে না।
এরপর সান্তিয়াগো তার টিম নিয়ে তার প্রাইভেট এয়ারপোর্টে পৌঁছায় এবং তারা গুপ্তধনের ঠিকানায় যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। সেখানে আমরা মুভি শুরুতে দেখা সেই লাল স্পোর্টস গাড়িটি দেখতে পাই। এই গাড়িটি সান্তিয়াগোর ছিল এবং তার খুবই প্রিয়, তাই তার সাথে সেটিকে সে নিয়ে যাচ্ছিল। ক্লোই এখানে ম্যাপটি সান্তিয়াগোর হাতে তুলে দেয়। দূর থেকে সালি এবং নেট এই সব কিছুই লক্ষ্য করছিল। তাদের জলজান্ত প্ল্যানে ক্লোই পুরোপুরি জল ঢেলে দিয়েছিল। তো যাই হোক, তারা সিকিউরিটির চোখের আড়ালে দুজনেই সেই গাড়ির ডিক্কিতে লুকিয়ে প্লেনের ভিতরে পৌঁছে যায়। প্লেনটি তাদেরকে নিয়ে টেক অফ করে। ওদিকে সান্তিয়াগো ম্যাপ দেখতে দেখতে তার বংশের ইতিহাস সকলকে বলতে শুরু করে, যে কিভাবে ম্যাগেলান গুপ্তধন খুঁজে পাওয়ার পরেও তার পরিবারকে ঠকিয়েছিল, কিন্তু এখন সে সেই গুপ্তধন খুঁজে বার করবে আর তার বংশের সম্মান আবারও ফিরিয়ে আনবে। এই কথা বলতে না বলতেই ব্র্যাডাক পিছন দিক থেকে এসে তার গলায় ছুরি ধরে হত্যা করে দেয় তার। আর ব্র্যাডাক আগে থেকে এটি পরিকল্পনা করে রেখেছিল যে সুযোগ বুঝে সান্তিয়াগোর হত্যা করে তার লোকেদের নিয়ে এই সকল গুপ্তধন নিজে হাতিয়ে নেবে। সান্তিয়াগোকে মরতে দেখে ক্লোই ভয় পেয়ে যায়। তার প্ল্যান সে বুঝে ফেলে, যার ফলে সেখান থেকে সে প্লেনের কার্গোতে গিয়ে লুকিয়ে পড়ে। ব্র্যাডাক ও তার লোকেরা তাকে সেখানে দেখতে না পেয়ে প্লেনে খুঁজতে শুরু করে। এদিকে নেট এবং স্যালি এই সুযোগে ম্যাপটি আবারও হাতিয়ে নেয়। মনকাডার মৃতদেহ সেখানেই পড়েছিল, যার ফলে তারাও ব্র্যাডাকের এই পরিকল্পনা বুঝতে পারে। তবে কার্গোতে ফিরে এসে নেট ব্র্যাডাককে সামনাসামনি দেখে, যার ফলে তার ভাইয়ের মৃত্যুর কথা তার মনে পড়ে যায়। এর কারণেই তার ভাই মারা গেছে। কিন্তু স্যালি কোনোভাবে ম্যাপটি নিয়ে প্লেন থেকে প্যারাশুট নিয়ে লাফ দিতে চাইছিল, তবে নেট তার ভাইয়ের বদলা নিতে চাইছিল, যার ফলে নেট এবং ব্র্যাডাক সামনাসামনি আসতেই সবকিছু বিগড়ে যায়। এই সুযোগেই স্যালি প্লেন থেকে লাফ দেয়। অন্যদিকে নেটের সাথে ব্র্যাডাকের লোকেদের লড়াই শুরু হয়ে যায়। এই হুড়োহুড়িতে প্লেনের সব কার্গো নিচের দিকে পড়তে শুরু করে। ব্র্যাডাককে মারতে গিয়ে নেট নিজেও একটি কার্গোর ধাক্কায় প্লেনের সাথে ঝুলতে থাকে। আর যে দৃশ্যটি আমরা মুভি শুরুতে দেখেছিলাম, এদিকে ক্লোইকে মারার জন্য দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। ক্লোইর কাছেও আর বেশি গুলি না থাকায় বাঁচার কোনো রকম পথ সে দেখতে পায় না। তখনই পাশে থাকা সেই লাল গাড়িটিতে চেপে সে গাড়িটি চালু করে দেয়। সেই মুহূর্তেই নেট গাড়ির ধাক্কায় আবার নিচে পড়তে থাকে। কোনো রকমে তারা সেই গাড়ি থেকে বেরিয়ে একটি কার্গোকে ধরে ফেলে, কারণ প্রত্যেকটি কার্গোতে প্যারাশুট ছিল। ক্লোই নেটের হাতটি শক্ত করে চেপে ধরে এবং নিচে ধাক্কা লাগার আগেই প্যারাশুট খুলে দেয় তারা, যার ফলে তারা দুজনেই একেবারে সমুদ্রের উপরে এসে আছড়ে পড়ে। তবে সৌভাগ্যবশত তারা প্রাণে বেঁচে যায়। অন্যদিকে ব্র্যাডাক ফিলিপিনের এয়ারপোর্টে ল্যান্ড করে, যেখানে আগে থেকেই গুপ্তধন খোঁজার জন্য মনকাডা সব ব্যবস্থা করে রেখেছিল। এদিকে ঘন্টার পর ঘন্টা তারা জলের উপরে ভেসে থাকে। কিছুক্ষণ পর তারা দেখে সমুদ্রের ঢেউ তাদেরকে ঠেলতে ঠেলতে একেবারে কিনারার কাছে নিয়ে এসেছে, আর এটি ছিল ফিলিপিন্স। তারা স্থানীয় একটি হোটেল ভাড়া করে রাতটা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। এখানেই ক্লোই একটি বুদ্ধিমানের কাজ করে রেখেছিল। মনকাডাকে ম্যাপটি দেওয়ার আগে সে ম্যাপের একটি কপি নিজের কাছে রেখে দিয়েছিল। নেট আর ক্লোই সারা রাত ম্যাপটি বোঝার চেষ্টা করে। ক্লোই একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেও নেট হার মানে না। স্যামের পাঠানো পুরনো পোস্টকার্ডগুলি বের করে সেগুলি থেকে নানান ক্লু মিলিয়ে গুপ্তধনের আসল লোকেশন খুঁজতে শুরু করে, কারণ সে জানতো ওই পোস্টকার্ডের মধ্যেই তার ভাই গুপ্তধনে পৌঁছানোর জন্য নানান কিছু ক্লু পাঠাতো তাকে। সবকিছু খতিয়ে দেখার পর সে বুঝতে পারে আসল ম্যাপে গুপ্তধনের সঠিক ঠিকানা আদেও দেওয়া নেই। তখন সে মোমবাতির হালকা আলো তার ভাইয়ের পোস্টকার্ডের নিচে দিতেই পোস্টকার্ডের লুকানো মেসেজ তার সামনে ভেসে ওঠে এবং শেষমেশ সব ক্লু মিলিয়ে সে সেই গুপ্তধনের লোকেশন খুঁজে পেয়ে যায়। সেই ঠিকানাটি সে একটি কাগজে লিখে একটি টেবিলের উপর রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ব্র্যাডাক ও তার লোকেদের নিয়ে ওই ম্যাপ অনুযায়ী লোকেশনে পৌঁছায়, তবে আদৌ সেখানে তো কোনো গুপ্তধন ছিলই না। এদিকে হোটেলে ক্লোইর ঘুম ভাঙলেই সে দেখে নেট গুপ্তধনের ঠিকানা বার করে ফেলেছে। সে আবারও তার নিজের লোভ সামলাতে পারে না, নেটের সাথে আবারও বিশ্বাসঘাতকতা করে এবং সেই ঠিকানা নিয়ে ওই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিন্তু নেট এখানে উল্টো চাল চেলে রেখেছিল। সে জানতো ক্লোই আবারও তাকে ধোঁকা দিতে পারে, তাই জেনে বুঝেই ওই কাগজে ভুল ঠিকানা লিখে রেখেছিল সে। এরপর নেট একটি মোটরবোট নিয়ে সঠিক লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তবে সমুদ্রে নেটকে ব্র্যাডাক যেতে দেখে ফেলে। নেট পৌঁছায় একটি গুহার মধ্যে। সামনে একটি ছোট্ট সুড়ঙ্গ দেখে জলে লাফ দিয়ে তার নিচে দিয়ে ওই পারে পৌঁছায় এবং সেখানে গিয়ে সে অবাক হয়। দুটো বিশাল আকৃতির জলদস্যুদের জাহাজ দাঁড়িয়ে আছে, যা হাজারো বছর ধরে সেখানে লুকোনো ছিল। জাহাজের উপরে উঠে প্রত্যেকটি ড্রাম খুলতেই তার মধ্যে প্রচুর পরিমাণে সোনা পেয়ে যায় সে। কিন্তু ঠিক তখনই সেখানে সালি এসে পৌঁছায়। আপনাদের মনে আছে, নেট নিজের ফোনকে ট্র্যাক করার ব্যবস্থা সালির ফোনে করে রেখেছিল, আর সেই ফোনের ট্র্যাকার এখনও অন ছিল, যার লোকেশন দেখেই সালি এখানে পৌঁছে গেছে।
এখানে সালি নেটকে বলে, আজ স্যাম থাকলে তোমাকে নিয়ে গর্ব করত। তুমি তোমার ভাইয়ের স্বপ্ন পূরণ করেছ। এই সকল সোনা এখন আমাদের। কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই ব্র্যাডক ও তার লোকজন সেখানে এসে পৌঁছায়। তাদেরকে দেখে দুজনেই জাহাজের একটি গোপন ঘরে লুকিয়ে পড়ে। তবে ব্র্যাডকের পরিকল্পনা ছিল অন্য রকমের। জাহাজে থাকা সকল সোনার সাথেই এই জাহাজগুলিও ছিল অমূল্য, কারণ এগুলো হাজারো বছরের পুরনো ছিল, যার বাজার মূল্য প্রচুর। সে হেলিকপ্টারের সাথে দুটি জাহাজকেই শিকল দিয়ে বেঁধে হাওয়ায় ঝুলিয়ে নিয়ে যেতে শুরু করে। বাইরে অত্যাধিক আওয়াজ শুনে নেট ও সালি বাইরে বেরিয়ে আসে। তারা দেখে জাহাজ দুটিকে হেলিকপ্টারের সাহায্যে নিয়ে যাচ্ছে। সালি কিছু সোনা ব্যাগে ভরতে শুরু করে। এদিকে নেট একটি তরোয়াল হাতে তুলে নেয়। এরপর সুযোগ বুঝেই তারা ব্র্যাডকের লোকেদের সাথে লড়াই করতে শুরু করে। সবাইকে একে একে জাহাজ থেকে নিচে ফেলে দেয়। এরপর নেট চেন বেয়ে হেলিকপ্টারে উঠে পাইলটকেও নিচে ফেলে দেয় এবং হেলিকপ্টারের নিয়ন্ত্রণ নিজে নিয়ে নেয়। আর এটা খুব তাড়াতাড়ি ব্র্যাডক বুঝতে পারে, কারণ সালি হেলিকপ্টারের নিয়ন্ত্রণ নিয়ে জাহাজটিকে অন্যদিকেই নিয়ে যাচ্ছিল। সে তাদের পিছু করতে বলে। ঝুলন্ত অবস্থাতেই ব্র্যাডকের লোকেরা নেটের জাহাজে ঝাঁপিয়ে পড়ে, হামলা করে তাদের উপর। কিন্তু নেট তাদের মোকাবিলা করে। জাহাজ ভর্তি বারুদ দেখে তার মাথায় পরিকল্পনা আসে একটি। নেট জাহাজে থাকা একটি কামানের কাছে গিয়ে তাতে বারুদ ভরে ব্র্যাডকের হেলিকপ্টার লক্ষ্য করে ফায়ার করে দেয় এবং সেটি সরাসরি হেলিকপ্টারের পাখাটিকে ধ্বংস করতেই হেলিকপ্টারটি সহ পুরো জাহাজটিই ভেঙে পড়ে। তারা মনে করে ব্র্যাডক হয়তো মারা গেছে, এই সকল সোনা এখন তাদের। কিন্তু ব্র্যাডক আগে থেকেই লাফ দিয়ে নেটের জাহাজে চলে এসেছিল। সে একেবারে নেটের সামনে এসে দাঁড়ায় এবং জাহাজের লঙ্গর ফেলে দেয়, যাতে জাহাজটি আটকে যায়। পুরনো জাহাজটি প্রায় দুর্বলই হয়ে পড়েছিল, তবুও দুজনেই একে অপরের সাথে লড়াই চালিয়ে যায়। কোনো মতে নেট ব্র্যাডককে মেরে উপরে হেলিকপ্টারের দিকে উঠতে শুরু করে, কিন্তু ব্র্যাডকও তার ঠিক পিছনেই ছিল। ঠিক তখনই সালি তার সোনা ভর্তি ব্যাগটি তুলে ব্র্যাডকের মুখের উপর ছুঁড়ে মারে, যার ফলে সে নিচে সমুদ্রে গিয়ে পড়ে। ওই মুহূর্তেই জাহাজের চেনটি ছিঁড়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত নেট কোনোভাবে সালির হাত ধরে ফেলে। এরপর জাহাজটি চেন ছিঁড়ে সরাসরি ব্র্যাডকের উপর গিয়ে পড়ে। সে মারা যায়। নেট এবং সালি কোনো রকমে হেলিকপ্টারে উঠে প্রাণে বেঁচে যায়, কিন্তু সকল গুপ্তধন তাদের হাতছাড়া হয়ে যায়। জাহাজটি কয়েক সেকেন্ড জলের উপরে ভেসে থাকার পর ধীরে ধীরে ডুবতে শুরু করে। তখন তারা দেখে দূর থেকে ফিলিপাইন নৌবাহিনী জাহাজের দিকে এগিয়ে আসছে। এটা দেখে নেট বলে, আমরা কি কিছুটা সোনা সাথে নিয়ে যেতে পারি না? কিন্তু সালি তাকে বোঝায় যে তা সম্ভব নয়, কারণ এখন এই সমস্ত সোনা ফিলিপিনের সরকারের হাতে চলে যাচ্ছে। এই বলে তারা দুজনেই হেলিকপ্টার নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই সালির নজর নিচে ক্লোইর উপর পড়ে, যে একটি স্পিডবোট নিয়ে তাদের পিছু নিচ্ছিল। নেট তাকে পুরোপুরি বোকা বানিয়ে দিয়েছে। দুজনেই তার এই করুণ পরিস্থিতি দেখে হেসে ফেলে। তবে গুপ্তধন হারিয়ে ফেলার আফসোস সালির মনে তখনও ছিল। সেই সময় নেট মুচকি হেসে তাকে একেবারে অবাক করে দেয়। তার পকেটে করে সে অনেক সোনা নিয়ে এসেছিল, সেগুলি সে সব বার করে সালির হাতে তুলে দেয় এবং এই সোনা পেয়ে সালি অনেকটাই খুশি হয়ে যায়, কারণ অবশেষে কিছুটা সোনা তো তাদের হাতে পেয়েছে। তাদের কষ্ট সার্থক হয়েছে, কারণ এই সোনারও অনেক দাম, এটা অনেক প্রাচীন যুগের। এরপর দৃশ্য পরিবর্তিত হয় একটি জেলখানায়। অবাক করার বিষয়, সেই জেলে স্যাম বন্দি অবস্থায় রয়েছে। এর মানে সে এখনো মারা যায়নি, বেঁচে আছে। তবে এই রহস্য কি সালি জানতো? দেখা যায় সে নেটকে একটি পোস্টকার্ড লিখছিল। সেখানে লেখা ছিল, আমি জানি না তুমি আমার লেখা এই পোস্টকার্ডগুলি পাচ্ছ কিনা। যদি পেয়ে থাকো তাহলে সাবধানে থেকো, কারণ বিপদ ঘনিয়ে আসছে। এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যেহেতু এই লাস্ট সিনটিকে দেখানো হয়েছে, তাহলে হয়তো এই মুভির দ্বিতীয় পার্ট অবশ্যই রিলিজ হবে। আর যখনই রিলিজ হবে তার এক্সপ্লেনেশন আমি নিয়ে হাজির হয়ে যাব। তো আজকের এই ট্রেজার হান্টিং এর মুভিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত দিয়ে যাবেন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকমই মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।